ملك السماوات والأرض يخلق ما يشاء ويهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. عن أبي هريرة رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لترفع درجته في الجنة فيقول أن لهذا فيقال باستغفار ولدك لك. رواه ابن মাজাহ। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জান্নাতের এই বাগানে ইলমি এই মজলিসে কিছু সময় বসার জন্য এবং দিনই কিছু আলোচনা বলার, করার এবং শোনার জন্য সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার মুক্তির দিশারি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সকল ক্ষেত্রে সর্বোত্তম আদর্শ। একজন পিতা কেউ যদি হতে চায় আদর্শবান পিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম আদর্শ। একজন আদর্শ সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম আদর্শ। একজন রাষ্ট্রনায়ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম আদর্শ। একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত করেন, আহ্বান করেন, তিনিও তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। একজন স্বামী, কেউ যদি আদর্শবান স্বামী হতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য উত্তম আদর্শ। একজন রাষ্ট্রনায়ক, একজন সমরনায়ক, একজন সমাজ সংস্কারক, তার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। সেই রাসূলের উপরে সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত সুধী, আজকের এই তালিমি বৈঠকে আহমদ আলী জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তালিমি বৈঠকে আমাদের আলোচ্য বিষয় আদর্শ সন্তান গঠনে মা বাবার দায়িত্ব ও কর্তব্য। আদর্শ সন্তান কম বেশি সবারই কামনা। সবাই চায় আমার আপনার সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠুক। কেননা আদর্শ সন্তান কতটা গুরুত্বপূর্ণ দুনিয়া এবং আখেরাতে, যে সুফল আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারলে, যাদের সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠে, তারাই এর সুফল এবং এর সুখ এবং শান্তি অনুভব করতে পারে। দুনিয়াতে তো আছেই, আর আখেরাতে তো পাবে ইনশাআল্লাহ। পক্ষান্তরে সন্তান যদি আদর্শবান না হয়, যদি কুসন্তান হয়, যদি মা বাবার প্রতি আনুগত্যশীল না হয়, তাহলে এর কুফল, এর কুপ্রভাব মা বাবা দুনিয়াতেই পান। যারা ভুক্তভোগী, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তাহলে তারাই জানেন বা বোঝেন এবং উত্তর দিতে পারবেন কতটা কষ্টকর এটা পিতামাতার জন্য। আর আখেরাতে তো এর নেকিয়ে জারিয়ে, পাপে জারিয়ে যেটা, সেটা তো হতেই পারে যদি মা বাবার ভূমিকা থাকে সন্তানকে খারাপ পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। বাস্তবতা হলো, আমাদের সমাজে আমরা প্রতিনিয়ত আমরা দেখি পত্র পত্রিকা মিডিয়ায় যে সন্তান হয়ে পিতামাতাকে মারপিট করে, সন্তান হয়ে পিতামাতাকে আঘাত করে, মারপিট করে, বাড়ি থেকে বের করে দেয়, বর্ষার বৃষ্টিতে অথবা শীতের কনকনে ঠান্ডার মাঝে। এমনকি এরকম দুঃখজনক সংবাদও আমাদেরকে পড়তে হয়
এবং কানে আমাদের পৌঁছায় মিডিয়াতে পত্রপত্রিকায় যে সন্তান হয়ে আপন পিতা বা মাতাকে হত্যা পর্যন্ত করে, এরকমও দুঃখজনক এবং খুবই দুঃখজনক সংবাদ আমাদের কানে পৌঁছায়। ব্যতিক্রম ঘটনাও ঘটে সন্তান খারাপ হওয়ার কারণে। সন্তানের যে মন্দ আচরণ, যে খারাপ আচরণ, মা বাবা হয়ে তাতে অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে আর সহ্য করতে না পেরে এরকমও দু একটি সংবাদ, বিরল সংবাদ আমাদের কানে পৌঁছায়। আমরা পড়ি, শুনি, জানি যে পিতা হয়ে আপন সন্তানকে পর্যন্ত হত্যা করেছে। পিতার অত্যাচারে, সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সহ্য করতে না পেরে এরকমও নিউজ আমাদের কানে পৌঁছায়। এই সব কিছুর মূলে আসলে সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে না তোলা, সন্তানদেরকে সুশিক্ষা না দেওয়া। যদি আমরা সুশিক্ষা দিতাম, আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতাম, তাহলে এই পরিস্থিতিতে আমাদেরকে পড়তে হতো না। ব্যতিক্রম কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু সাধারণত এটাই বাস্তবতা যে আমরা যদি সুশিক্ষা না দিই, আদর্শ শিক্ষা না দিই, তাহলে সন্তান কুপথে যাবে, খারাপ পথে যাবে, খারাপ সন্তান হবে। এর প্রভাব মা বাবা, পুরা ফ্যামিলি, সমাজ, এমনকি রাষ্ট্রের জন্য সেটা বোঝা হয়ে দাঁড়াবে, সবার জন্য এক সমস্যা হয়ে দাঁড়াবে যদি আমরা সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে না তুলি। এই জন্য ইসলামিক তারবিয়তের ভাষায় বলা হয় যে ইযা আরাদতা আন তাজরা লিসানা, আপনি যদি আগামী 1 বছরের জন্য যদি ভালো ফল পেতে চান, সুফল পেতে চান বা চাষাবাদ করতে চান, ফাজরা কামহান, তাহলে আপনি গম চাষ করুন, গম বা ধান চাষ করুন। কেননা ধান বা গম 1 বছর মেয়াদি ফসল। ওয়া ইযা আরাদতা আন তাজরা লিআশরি সানাওয়াত, আর যদি আপনি আগামী 10 বছর যদি সুফল পেতে চান, ওই যে চাষাবাদ করবেন, গাছ লাগবেন, তা থেকে ভালো ফল পেতে চান, ফাজরা নাখলান, তাহলে আপনি খেজুর গাছ লাগান। খেজুর গাছ আমাদের দেশে যদিও সেরকম ফল হয় না খেজুরের, আমি দেখেছি মদিনায়, তো খেজুরের দেশ। তো খেজুর 10 বছর, গাছ যখন ছোট থেকে খেজুর ধরা শুরু হয়, একেবারে খেজুরের বাধা মাটিতে পড়ে থাকে। এত ছোটো থেকে খেজুর ধরা শুরু হয়, কিন্তু অল্প অল্প ধরে, যেহেতু ছোটো গাছ, এত তার ধারণ ক্ষমতা তার থাকে না। ধীরে ধীরে গাছ একটু করে বড় হয়, তারপর খেজুরের পরিমাণ বাড়তে থাকে। আবার একটা পর্যায়ে আসে যে গাছ যখন একটা বয়স বেশি হয়ে যায়, গাছ বুড়া হয়ে যায়, তখন ফল আবার কমতে থাকে, ফলও ছোটো হয়। কিন্তু 10 বছর একটা স্বাভাবিক নিয়ম যে একটা ভালো মধ্যবয়সী খেজুর গাছ খুব ভালো ফল দেয় একটা খেজুর গাছ। এমনকি একটি করে গাছে 10টি, 15টি, 20টি পর্যন্ত, আপনারা কী বলেন, কাদি না বাধা কী বলেন, বাধা হয় একটি করে খেজুর গাছে। একটি করে বাধাতে 10 কেজি, 15 কেজি, 20 কেজি পর্যন্ত খেজুর হয়, কয়েক মন খেজুর একটা ভালো ফলবান খেজুর গাছে। তো এখানে বলা হলো যে কেউ যদি 10 বছর পর্যন্ত ভালো ফল পেতে চায়, ফাজরা নাখলান, তাহলে আপনি কি করুন, আপনি খেজুর গাছ লাগান। ওয়া ইযা আরাদতা আন তাজরা লিমিআতি সানা, আর যদি আপনি আগামী 100 বছর পর্যন্ত ভালো কোনো ফল পেতে চান, ভালো কিছু পেতে চান, ফাহসিন তারবিয়াতা আওলাদিক, তাহলে আপনার সন্তানদেরকে আদর্শভাবে গড়ে তুলুন। কারণ আদর্শ সন্তান গড়ে তুললে আগামী 100 বছর পর্যন্ত স্বাভাবিকভাবে এর চেয়ে বেশিও হতে পারে। আপনি নিশ্চিন্তে একটা ভালো ফল, একটা সুফল আপনি পাবেন ইনশাআল্লাহ। কেননা সন্তান যদি আদর্শ শিক্ষায় গড়ে তোলেন, ওই সন্তান তো থাকবেই, ওর পরবর্তী প্রজন্মকেও তিনি শিক্ষা দেবেন, এবং এই ধারাবাহিকতা কী হতে পারে, আরও বৃদ্ধি হতে পারে, সময়টা লম্বা হতে পারে। সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, আল্লাহর অনুগ্রহ। আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানা, রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন, যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা মেয়ে সন্তান, কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আর যাকে ইচ্ছা তিনি ছেলে সন্তান দান করেন।
আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে ইচ্ছা তিনি ছেলে এবং মেয়ে দুটি দান করেন। ওয়ায়াজআলু মা ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা তিনি কি করেন, কোনো সন্তানই দান করেন না, তাকে বন্ধা রাখেন। ইন্নাহু আলিমুন কদির, আর আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতাবান, ক্ষমতাবান তিনি আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেন, ছেলে অথবা মেয়ে অথবা দুটি অথবা কোনোটি দান করেন না, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, তিনি ক্ষমতাবান, তিনি দান করেন। সন্তান আল্লাহর দেওয়া অত্যন্ত বড় একটা নিয়ামত, যেই সন্তানের সুফল বান্দা দুনিয়াতে ভোগ করে, দুনিয়াতে ভোগ করে এবং আখিরাতেও ভোগ করে। দুনিয়াতে এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, অর্থ সম্পদ এবং সন্তান আদি পার্থিব জীবনের সৌন্দর্য। অর্থ সম্পদ এবং সন্তান আদি পার্থিব জীবনের সৌন্দর্য। আবার অন্য জায়গায় বলেছেন আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, সন্তানাদি তোমাদের সম্পদ এবং সন্তানাদি তোমাদের জন্য কি ফিতনা, মানে পরীক্ষা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। অর্থাৎ দুটি আল্লাহ তাআলা বলেছেন, যদি আপনি ভালোভাবে তাদেরকে আদর্শবান করে গড়ে ওঠান তাহলে আপনার জন্য নিয়ামত, আল্লাহ নিয়ামত, অনুগ্রহ। আর যদি আপনি তাদেরকে যদি মূল্যায়ন না করেন, যদি আদর্শ সন্তানের গড়ে না ওঠান, তাহলে আপনার জন্য ফিতনা হয়ে দাঁড়াবে এই সন্তানাদি। এই জন্য দুটি হাদিস আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। সন্তানের উপকারিতা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে উপকারিতাটা আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন বান্দা মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে তিনটি চলমান থাকে। সাদাকাতিন জারিয়া, একটি হলো সাদাকায়ে জারিয়া, চলমান সাদাকা। আপনি সাদাকা করলেন আজ, আপনি আমৃত্যু এমনকি মৃত্যুর পরও আপনার আমলনামায় নেকি যোগ হতে থাকবে। এরকম মাশরু, এরকম প্রকল্প, এরকম যে ক্ষেত্রে আপনি যদি মানে দান করেন, সাদাকা করেন, সেটা হয়ে যায় সাদাকায়ে জারিয়া, যেমন মসজিদ, মাদ্রাসা বা গাছ লাগানো ইত্যাদি, যেগুলো চলমান থাকবে, এটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। অথবা ইলমের কোনো ব্যবস্থা করে যাওয়া ইত্যাদি ইত্যাদি। আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা উপকারী জ্ঞান বা উপকারী বিদ্যা। যদি কেউ উপকারী জ্ঞান বা বিদ্যা রেখে যায় তাহলে তার আমলনামায় নেকি যোগ হতে থাকে। কীভাবে? আপনি কাউকে শিক্ষা দিলেন, তিনি আবার অন্যকে শিক্ষা দেবে, তিনি আবার অন্যকে শিক্ষা দেবে। এই সিলসিলা, এই ধারাবাহিকতা যতদিন চলবে ততদিন যিনি প্রথম শিক্ষা দিয়েছেন, ব্যবস্থা করেছেন, তার আমলনামায় নেকি যোগ হতে থাকবে। দেখুন বাস্তব উদাহরণ, আমরা তাফসির খুললেই দেখি ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের তাফসিরে এটা বলেছেন। ক্বালা মুজাহিদ, ক্বালা মুকাতিল, মুফাসসিরগণ তারা অমুক এটা বলেছে। তো আপনি এটা বলছেন মানেই আপনি তাদের জ্ঞান থেকে কি হচ্ছেন, আপনি উপকার লাভ করতেছেন। রাওয়াহুল বুখারী, রাওয়াহু মুসলিম, রাওয়াহু আবু দাউদ, রাওয়াহু ইবনু মাজাহ বা ইত্যাদি ইত্যাদি। ইনারা কত কষ্ট করে, কত শ্রম দিয়ে এই ইলমগুলো হাজার হাজার মাইল কিলোমিটার খেয়ে না খেয়ে রাত দিন পরিশ্রম করে এই মণিমুক্তগুলো আমাদের আপনাদের জন্য জমা করে রেখে গেছেন। তো আপনি আমি এগুলো থেকে উপকার লাভ করতেছি, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। তো কিয়ামত পর্যন্ত মানুষ কি বলবে? রাওয়াহুল বুখারী, রাওয়াহু মুসলিম। আপনি কি মনে করেন এই উপকারী জ্ঞান, উপকারী বিদ্যা যারা এই ভূমিকা রেখেছেন, আপনার আমার জন্য দান করে দিয়েছেন, তাদের আমলনামে নেকি যোগ হবে না? কত নেকি যোগ হবে চিন্তা করেন তো, কত নেকি যোগ হতে পারে তাদের আমলনামায়। এবং আপনি বলছেন রাহিমাহুল্লাহ, তাদের সম্মানার্থে কি বলছি আমরা? রাওয়াহুল বুখারী রাহিমাহুল্লাহ, রাওয়াহু মুসলিম রাহিমাহুল্লাহ, তাদের দোয়াও করতেছি আমরা। তাহলে তাদের জন্য কতই না সৌভাগ্য যারা এরকম উপকারী জ্ঞান এবং বিদ্যার ব্যবস্থা করেছেন। তেমনিভাবে যারা বই পুস্তক আরও লিখে গেছে বিভিন্ন বিষয়ে, উত্তম সাদাকায়ে জারিয়া, এই বইগুলি, এই জ্ঞানগুলি, এই কিতাবগুলি কিয়ামত পর্যন্ত যতদিন চলমান থাকবে মানুষ ফায়দা পাবে এখান থেকে, তাদের আমলনামে কী হতে থাকবে? নেকি যোগ হতে থাকবে। সাদাকায়ে জারিয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, অথবা নেক সন্তান যে তার মা বাবার জন্য কি করে?
দোয়া করে, নেক সন্তান মা বাবার জন্য দোয়া করে, তার মানে যেই সন্তান মা বাবার জন্য দোয়া করে এই সন্তানটা হলো নেক সন্তান। হাদিসের ভাষা আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, অথবা সুসন্তান নেক সন্তান যে তার মা বাবার জন্য দোয়া করে। তার নেক সন্তানের পরিচয় হলো, আলামত হলো যে তার মা বাবার জন্য দোয়া করে। এটা একটা বৈশিষ্ট্য নেক সন্তানের, অনেকগুলো বৈশিষ্ট্য, তার মধ্যে এটা একটা বৈশিষ্ট্য যে মা বাবার জন্য দোয়া করবে। এই জন্য হাসান বাসরি রাহিমাহুল্লাহকে বলা হলো, একজন ছেলে এসে বলছে যে আমি কি নেক সন্তান, আমি কি সুসন্তান মা বাবার? তখন তিনি বলছেন যে তুমি কি তোমার মা বাবার জন্য দোয়া করো? তুমি কি তোমার মা বাবার জন্য দোয়া করো? যদি দোয়া করো তাহলে তুমি সুসন্তান। কারণ হাদিসে রাসূল বলেছেন আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, যেই নেক সন্তান ওই সন্তান নেক সন্তান যে তার মা বাবার জন্য দোয়া করে। সন্তানের পক্ষ থেকে মা বাবার জন্য দোয়াটা অনেক বড় একটা নিয়ামত। এই জন্য বিখ্যাত প্রখ্যাত আলেমী দ্বীন শায়খ সালেহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন সন্তানদেরকে উদ্দেশ্য করে যে দুআউকা লিওয়ালিদাইকা ফি সালাতি তারাবিহ আওয়াল কিয়াম, তোমার জন্য তোমার পক্ষ থেকে তোমার মা বাবার জন্য তারাবি অথবা কিয়ামুল লাইলে তোমার মা বাবার জন্য দোয়া করাটা আফদালু মিন আন তাসবাহা লাহুমা আশরা নিয়াক, মা বাবার জন্য 10টি উট জবাই করে মানুষকে খাওয়ানোর চেয়েও উত্তম। কোনো সন্তান যদি মানুষকে 10টি উট জবাই করে মানুষকে খাওয়ায়, এটা একটা আমল মা বাবার জন্য সে করলো। আর একটা হলো যে তুমি তোমার মা বাবার জন্য তারাবি অথবা কিয়ামুল লাইলে তাহাজ্জুদে মা বাবার জন্য দোয়া করবে। সেটা যে কোনো দোয়া হতে পারে, রব্বির হামহুমা কামা রব্বিয়ানি সাগীরা, রব্বিক ফিরলি ওয়ালিদাইয়া, হে আল্লাহ আপনার মা বাবার প্রতি রহম করুন, যে হয়তো আমাকে ছোটোবেলা লালন পালন করেছেন, দয়া করেছেন, স্নেহ করেছেন। হে আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করুন। আরবিতে হতে পারে, বাংলায় হতে পারে, তাই না? যে কোনো ভাষায় হতে পারে। যদি কোনো সন্তান মা বাবার জন্য দোয়া করে, ছোট্ট কোনো দোয়াও যদি হয়, তাহলে তিনি বলছেন যে 10টি উট জবাই করে খাওয়ানোর চেয়েও কি উত্তম তোমার মা বাবার জন্য বা তোমার জন্য। যদিও আমাদের সমাজে ব্যতিক্রম, সেটা হলো কি অনেক সন্তানই এমন পাওয়া যায় যারা দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, 6 মাস যায়, বছর যায়, তারা মা বাবার জন্য কোনো দিন দোয়া করে না। নিজের জন্যই করে না, মা বাবার জন্য কি দোয়া করবে? দোয়া করতে জানেও না যে কীভাবে দোয়া করতে হয়, কোথায় দোয়া করতে হয়, কখন করতে হয়, কারণ সেই শিক্ষা আমরাও দেইনি, সন্তানও জানে না। কিন্তু ওই যে বছর শেষে মাঝে মধ্যে ওই যে বাবা মা মারা গেলেই সাথে সাথে 3 দিনে, 7 দিনে, 40 দিনে বিশাল মজলিস করে খাওয়ায়। তারপরে প্রতি বছর কিছু হুজুর ডেকে এনে বিশাল একটা আয়োজন করে জনগণকে খাওয়ায়। মনে করলো মা বাবার জন্য জিম্মেদারি মুক্ত হয়ে গেল। অথচ এরকম 10টা 20টা মজলিসের চাইতে সন্তান যদি রাতের সালাতে উঠে অথবা 5 ওয়াক্ত সালাতে শেষে অথবা যেই সময়গুলি উত্তম সময় দোয়া কবুলের সময়, অথবা যে কোনো সময় যদি সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিক ফিরলি ওয়ালিদাইয়া, হে আল্লাহ আপনার মা বাবাকে ক্ষমা করুন, তাহলে কতই না উত্তম হতো। কিন্তু আসলে সন্তান সেটা জানেও না, করেও না, এবং আমার অনেক মা বাবারা সে শিক্ষা তাদেরকে আমরা দেইনি। অথচ কত বড় নেকি থেকে বঞ্চিত হচ্ছে মা বাবা এই কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, ইবনে মাজাহতে হাদিসটি এসেছে। তিনি বলছেন ইন্নার রাজুলা লা তুরফা দারাজাতুহু ফিল জান্নাহ, একজন লোকের মর্যাদা জান্নাতে বাড়িয়ে দেওয়া হলো। ও নিজস্ব কোনো আমল কিন্তু আর করছে না, উনি তো মারা গেছেন, নিজস্ব কোনো আমল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নার রাজুলা লা তুরফা দারাজাতুহু ফিল জান্নাহ, একজন লোকের মর্যাদা জান্নাতে বাড়িয়ে দেওয়া হয়। ফায়াকুল আন্না লি হাযা, তখন ওই মর্যাদা পেয়ে ওই লোকটি বলে যে আন্না লি হাযা, আমার এই মর্যাদাটা কোথায় থেকে আসলো, কীভাবে আসলো? অবাক হয়ে যায় যে কোথায় থেকে পেলাম আমি এই মর্যাদা সম্মান। ফায়ুকাল বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, তার বদৌলতে তোমার মর্যাদা জান্নাতে কী করা হচ্ছে? বাড়িয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে তাহলে কি হয়? মা বাবার জন্য জান্নাতে পর্যন্ত মর্যাদা আরও বাড়িয়ে দেওয়া হয়। এতটাই কল্যাণকর, এতটাই গুরুত্বপূর্ণ সন্তানের দোয়া মা বাবার জন্য। কিন্তু আসলে আমাদের সমাজের সন্তানরা দোয়া
করতে চায় না এবং অলসতা করে এবং অনেকে দোয়া করতে জানেও না। এর জন্য আমাদের উচিত তাদেরকে দোয়া শিক্ষা দেওয়া, উত্তম সন্তান হিসেবে গড়ে তোলা। তো উত্তম সন্তান হিসেবে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উত্তম সন্তান হিসেবে গড়ে তোলা ব্যাপারে অনেক কিছু বিষয় আছে যেগুলি মেনে চলা উচিত আমাদেরকে। আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান গড়ে তুলতে চাইলে বেশ কিছু নিয়ম, কিছু নীতি আমাদের মেনে চলা উচিত, যাতে করে আমাদের সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠে। বিশেষ করে আমাদের এই এখন প্রযুক্তির যুগে এখন তো আগের চেয়ে অনেক বড় চ্যালেঞ্জ। আগের চেয়ে এখন সন্তানদেরকে আদর্শ হিসেবে গড়ে তোলা অনেক বড় চ্যালেঞ্জ। আপনার আত্মীয় স্বজনের বাধা, সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা, পারিপার্শ্বিক বাধা, মানে বাধার শেষ নেই। এর মধ্যে তাদেরকে গড়ে তোলাটা অনেক বড় চ্যালেঞ্জ। তারপরও আল্লাহ ইল্লামান রাহিমাহুমুল্লাহ, আল্লাহ যাদের প্রতি দয়া করবেন তাদের পক্ষে সম্ভব ইনশাআল্লাহ। আদর্শ সন্তান গড়ে তোলার জন্য যেটা প্রয়োজন প্রথমেই, সেটা হলো মা বাবা নিজে কি হওয়া, নিজেই একটা মডেল, একটা আদর্শ হওয়া, নিজেই একজন মডেল বা আদর্শ হওয়া। কেননা সন্তান বেড়ে ওঠা এবং তাদের লালিত পালিত হওয়ার ক্ষেত্রে আপনার পরিবারের প্রভাব আছে, মা বাবার প্রভাব আছে, সমাজের প্রভাব আছে, রাষ্ট্রের প্রভাব আছে, বন্ধু বান্ধবের প্রভাব আছে। তার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব হলো মায়ের, এরপরে বাবার সবচেয়ে বেশি প্রভাব পড়ে সন্তানের উপরে। কেননা জীবনের সবচেয়ে বড় সময়, গুরুত্বপূর্ণ সময় এবং যেই সময় সবচেয়ে বেশি প্রভাবিত হয়, এই সময়টা সন্তানের কোথায় কাটে? পরিবারে মা বাবার কাছে কাটে, মা বাবার কাছে কাটে। এই জন্য বলা হয়েছে, একজন কবি বলছেন, আল উম্মু মাদ্রাসাতুন ইজ আদাত্তা শাবান তয়িবাল আরাকি। মা হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান, মানে মা একা একটা শিক্ষা প্রতিষ্ঠান। তুমি যদি এই মাকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে পারো, তাহলে একটা সুন্দর জাতি তুমি কী করতে পারবে? তুমি প্রস্তুত করতে পারবে, তৈরি করতে পারবে। যদি আমাদের বহুল প্রচলিত কথা যে আমাকে একটা শিক্ষিত মা দিন, আমি আপনাকে শিক্ষিত জাতি উপহার দেব। তো আমরা মুমিন হিসাবে, মুসলিম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমরা বলতে পারি যে আপনি আমাকে একজন মুমিনা নারী দিন, একজন মুমিনা মহিলা দিন, স্ত্রী দিন, আমি আপনাকে একটা মুমিন জাতি উপহার দেব। আপনি আমাকে একটা আল্লাহ ভীরু মা উপহার দিন, আমি আপনাকে আল্লাহ ভীরু জাতি উপহার দেব, তাই না? এটা আমাদের স্লোগান হতে পারে। শিক্ষা, সব শিক্ষায় সুশিক্ষা নয়, সব শিক্ষায় সুশিক্ষা নয়। বেগম রোকেয়ার যে শিক্ষা, সেটাকে সুশিক্ষা বলবেন আপনি? বা এরকম, যদিও দুঃখজনক ব্যাপার যে এই বেগম রোকেয়া থেকে শুরু করে আরও কত রকম, মাদার তেরেসা পর্যন্ত আমাদের মাদ্রাসা বোর্ডের সিলেবাসেও দেওয়া আছে। মাদার তেরেসা, বেগম রোকেয়া। মাদার তেরেসা কে ছিলেন? একজন খ্রিস্টান মহিলা। তো তার জীবনী আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাসে দেওয়া আছে। আচ্ছা, খুতবে যেটা বলছিলাম যে উম্মু মাআবাদ, তারপর জাইনাব বিনতে খুজাইমা, উম্মুল মাসাকিন যাকে বলে, মিসকিনদের মা, এত অতিথি করে মানুষ ছিলেন। তো আয়েশা, খাদিজা, উম্মু মাআবাদ, জাইনাব বিনতে খুজাইমা, এদের জীবনে কি খুঁজে পাওয়া যায়নি? খাদিজা, এদের জীবনে কি খুঁজে পাওয়া যায়নি? তো মাদার তেরেসার জীবনে আমাদের মাদ্রাসার বইয়ে। এই জন্য বলছিলাম যে সব শিক্ষা সুশিক্ষা নয়, শিক্ষাটাও হতে হবে আদর্শ শিক্ষা। এই জন্য আমরা বলবো যে শিক্ষিত মা শুধু নয়, একজন মুমিনা মা আমাকে উপহার দিন, আমি আপনাকে মুমিনা জাতি উপহার দেব। কেননা মায়ের প্রভাবটা অনেক বেশি। এই জন্য কই বলেছেন যে একজন মা হলো একজন মাদ্রাসা, একটা শিক্ষা প্রতিষ্ঠান। যদি এটাকে সুন্দরভাবে গড়ে তোলা যায়, তাহলে একটা কি হবে? একটা সুন্দর, একটা উত্তম জাতি গড়ে উঠবে। মা বাবার প্রভাবটা অনেক বেশি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটি সন্তান কি হয়? ইসলামের ফিতরাতের উপরে বেড়ে ওঠে, জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু, এরপর তার মা বাবা ইউহাউবিদানিহি, তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তাকে নাসারা বানায়, আও ইউমাজ্জিসানি, অথবা তাকে অগ্নিপূজক মুশরিক বানায়। প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, কিন্তু পরে কি হয়ে যায়? পারিপার্শ্বিক পরিবেশের কারণে, ফ্যামিলির প্রভাবে
ওই সন্তান কী হয়ে যায়? ইহুদি হয়, নয় খ্রিস্টান হয়, নয় মুশরিক অগ্নিপূজক হয়ে যায়। তো পরিবারের বা মা বাবার সন্তান মা বাবার ভূমিকা অনেক বেশি, প্রভাবটা অনেক বেশি। কই বলছেন ওয়ানশাউনাশুল ফিতিয়ান মিন্না আলা মা কানা আওয়াদাহু আবু, আমাদের মধ্যে যারা কিশোর, যারা যুবক, তারা বেড়ে ওঠে তার উপরেই, যার উপরে তাদের পিতামাতা তাদেরকে বেড়ে তোলে বা বড় করে, ঠিক তার উপরে তারা বড় হয়ে ওঠে। এই জন্য পিতামাতার ভূমিকাটা অনেক বেশি। আপনি দেখেন যে আমাদের ছোট্ট সোনামণিগুলো যারা জানেও না সিয়াম কি, সালাত কি বা ভালো কাজগুলো কি, কিন্তু মা যদি সালাত আদায় করে, ওর সাথে সাথে ছোট্ট সোনামণি কী করে? মাকে অনুকরণ করে, বাবাকে অনুকরণ করে সালাত আদায় করে। ছোটো ছোটো মানুষ মা বাবা সিয়াম পালন করে, ওই ছোট্ট মানুষগুলো কী করে? সিয়াম রাখা তো জিদ করে, যদিও পূর্ণ সিয়াম রাখতে পারে তাও জিদ করে, কেন? দেখে যে মা বাবা সাহারি খাচ্ছে, সিয়াম রাখতে ইফতার করতেছে, ওটাই করতে চাই, যদিও পায় না। অনেক সময় আমরা কী করি? ওকে দিনে 2টা করে সিয়াম রাখাই, দুপুরবেলা একটা খাইয়ে দিয়ে বলি যে বাবা তোর একটা হলো আর একটা পরে করি, মানে আবার অর্ধেক হবে। তো আমরা পারে না সেটা করি, কিন্তু বলতে চাচ্ছিলাম তার প্রভাবটা। তো মা বাবা যদি সালাত আদায় করে, সন্তানও সালাত আদায় করবে। মা বাবা যদি কোরআন তেলাওয়াত করে, দেখে দেখে সন্তানও কী করে? কোরআন পড়তে জানুক বা না জানুক, কোরআনটা নিয়ে বসে থাকে। অর্থাৎ মা বাবার মতো কী করে? মানে বুধ করে সে নিজের মতো করে কিছু কথা বলে। কেন? এটা প্রভাব, কুদওয়া, মডেল, আদর্শ। এই জন্য আদর্শ সন্তান পাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি, সেটা হলো মানে আল কুদওয়া বিন নাফস, নিজেকে একটা মডেল বানানো। মানে আপনি যে মডেল, যে আদর্শ, মা বাবা যে মডেল, যে আদর্শ, সন্তানও তাই হবে। মা বাবা যদি কোরআন তেলাওয়াত না করে, যদি সালাত সিয়াম আদায় না করে, যদি মা বাবা যদি অন্য পথে থাকে, যেটা বৈষয়িক যে ফিতনাগুলো, তাহলে সন্তানও সেটাই শেখে। ইল্লা মান রাহিমাহুল্লাহ, আল্লাহ যাকে রহম করে তার কথা ভিন্ন। এরপরে আদর্শ সন্তান হওয়ার ক্ষেত্রে গড়ে তোলার জন্য একজন পুরুষ বা নারীর জন্য যেটা উচিত, সেটা হলো যে বিবাহের ক্ষেত্রে মানে উত্তম পুরুষ, উত্তম নারীকে বেছে নেওয়া। বিবাহের ক্ষেত্রে উত্তম পুরুষ, উত্তম নারীকে বেছে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। যদি, এটা আল্লাহ রাসূল কাকে বলেছেন? নারীর অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, মেয়ের বাবাদের উদ্দেশ্যে বলেছেন, যে তোমাদের কাছে কেউ যদি বিবাহের প্রস্তাব নিয়ে আসে, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তোমরা তার কি করো? তার মানে দিন এবং তার দিনদারিতা এবং তার চরিত্র তোমাদের পছন্দ, ভালো, উত্তম চরিত্রবান, ফাযাওবিজুহু, তাহলে তোমরা তার সাথে তোমাদের কন্যা কী করো? বিবাহ দাও। ওয়া ইল্লা তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ, যদি এটা না করা হয় তাহলে ফিতনা, ফাসাদ ছড়িয়ে পড়বে। ফিতনা এবং ফাসাদ ছড়িয়ে পড়বে। যদি উত্তম ছেলেকে, উত্তম আদর্শবান সন্তানকে ছেলেকে যদি বেছে নেওয়া না হয় বিবাহের ক্ষেত্রে, তাহলে কি হবে? ফিতনা, ফাসাদ ছড়িয়ে পড়বে। এটা কাদেরকে বলা হলো? মেয়ের বাবাদেরকে বলা হলো যে উত্তম ছেলে, দিনদার ছেলেকে বেছে নাও। তেমনিভাবে পুরুষরা কী করবে? উত্তম স্ত্রীকে বেছে নেবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মানে পুরুষরা কী করবে? উত্তম নারীকে স্ত্রী হিসেবে বেছে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতা, গোটা দুনিয়া হলো ভোগের বস্তু। ওয়া খায়রু মাতাইহা আল মারআতু সালিহা, তার মধ্যে সবচেয়ে উত্তম হলো কি? একজন দিনদার, পরহেজগার, তাকওয়াবান, সৎ, সতী, সাধবী একজন নারী হলো সবচেয়ে উত্তম বস্তু দুনিয়াতে একজন পুরুষের জন্য। এর চেয়ে উত্তম বস্তু বা নিয়ামত আর কিছু হতে পারে একজন আদর্শবান পুরুষের জন্য। তার মানে আদর্শ সন্তান গড়ে তোলার জন্য একদিকে যেমন মেয়ে পক্ষের উচিত আদর্শ সন্তান বা পুরুষকে বেছে নেওয়া, তেমনি আদর্শ যুবক কী করবে? আদর্শ নারীকে তার বিবাহের জন্য বেছে নেবে, তাহলে আদর্শ সন্তান পাওয়া সম্ভব। চমৎকার একটি ঘটনা এই ক্ষেত্রে, সেটি হলো যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, তার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম মুবারক। তো আব্দুল্লাহর বাবা মুবারক রাহিমাহুমাল্লাহ, তিনি ছিলেন একজন বাগানের মালিক, বাগানের কর্মচারী, একজন ধনী মানুষের। তো বাগানের কর্মচারী ছিলেন, এখন বাগান দেখাশোনা করতেন, ফলের বাগান দেখাশোনা করতেন। তো মালিক একদিন তার কাছে গিয়ে বলছে যে মুবারক, তুমি আঙ্গুর বা আনার নিয়ে আসো বাগান থেকে খাওয়ার জন্য। এবার কর্মচারী বা মালিক মুবারক বাগান থেকে আঙ্গুর বা আনার নিয়ে এসেছেন, কিন্তু নিয়ে আসার পরে মালিক যখন খেয়ে দেখেছে সেটা টক,
সেটা টক, মানে মিষ্টি নয়। তাকে আবার নিয়ে আসতে বলছে, তা আবার আর এক জায়গা থেকে নিয়ে আসছে, সেটাও টক। তখন মালিক বলছে যে মোবারক, তুমি ফল চেনো না, তুমি আঙ্গুর চেনো না, তুমি আনার চেনো না যে কোনটা মিষ্টি কোনটা টক? তখন তিনি বলছেন যে জনাব, আসলে আপনি আমাকে রেখেছেন বাগান দেখাশোনা করার জন্য, বাগান দেখাশোনা করার জন্য। বাগানের ফল কোনটা টক আর কোনটা মিষ্টি এটা পরীক্ষা করার জন্য আপনি আমাকে রাখেননি। তার মানে কি বুঝলেন? মোবারক রাহিমাহুল্লাহ তিনি তার বাগানের ফল খাননি। কতটা আমানতদার, কতটা আল্লাহভীরু, কতটা পরহেজগার। যদিও খেলে কোনো ক্ষতি ছিল না, অনুমতি থাকার কথা, সাধারণ অনুমতি থাকার কথা। মালিক তো বিশ্বাসই করবে না যে আমার বাগানের মালিক আমার বাগানের ফল খাবে না, তবুও খাননি। তখন মালিকের মানে বিশ্বাসই হয় না, অবাক। আশেপাশে লোকজনকে জিজ্ঞাসা করেছে, বলো তো তোর মোবারককে কখনো ফল খেতে দেখেছো? বলছেন না, কখনো কোনো ফল আমরা খেতে দেখিনি। তখন মালিক অবাক হয়ে গেল যে এত পরহেজগার মানুষ, এত তাকওয়ান মানুষ, এত আমানতদার মানুষ পাওয়া যায়। এবং মালিকের একমাত্র কন্যা ছিল, মেয়ে ছিল। বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে পরামর্শ করে বললেন যে কোথায় মালিক আর কোথায় কর্মচারী, কোথায় মালিক আর কোথায় দিনমজুরি। আকাশ পাতাল ব্যবধান, তাই না? আকাশ পাতাল ব্যবধান, আসমান জমিন ব্যবধান, পার্থক্য, সামাজিক মর্যাদা, স্ট্যাটাস, মান সম্মান সব দিক থেকে। কিন্তু তিনি বলছেন যে স্বামী স্ত্রী দুজনে একমত মালিক যে আমাদের একমাত্র কন্যার জন্য মোবারকই হতে পারে উত্তম এবং যথেষ্ট পাত্র, এবং তার সাথে বিবাহ দিয়েছেন। সেই ঔরসের সন্তানকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত আলেম দ্বীন। কে না নাম শুনেছেন তার? কিন্তু আসছে কোথা থেকে? ওই জায়গা থেকে এসেছে। মূলটা সুন্দর, উত্তম, মা বাবা পরহেজগার, তাকওয়াবান, সেজন্য সেখান থেকে সে উত্তম সন্তানও এসেছে। একজন মায়ের আমি জীবনী পড়েছিলাম যে তিনি করতেন কি, প্রত্যেক দিন শীতকালে বিশেষ করে ফজরে আগে উঠে, এখন তো মাশাআল্লাহ আল্লাহর নিয়ামত যে সুইচ দিলে 1 মিনিটও লাগে না, পানি গরম হয়ে যায়। তো তখন তো এরকম ছিল না। তিনি ঘুম থেকে উঠে আগে কি করতেন? আগে পানি গরম করতেন। পানি গরম করার পর সন্তানটাকে ফজরের সালাতের জন্য ডেকে দিতেন, যাতে করে সন্তানরা শীতের মধ্যে উজু করতে ওজোর পেশ না করে যে পানি ঠান্ডা উজু করতে পারবো না। পরহেজগার মা, তাকওয়াবান মা, এই জন্য তো এরকম সন্তান সম্ভব। কি বলছিলাম যে আদর্শ সন্তানের জন্য প্রথমত মা এবং বাবা কি করবে? স্বামী স্ত্রী, আদর্শ পুরুষ আদর্শ নারীকে বেছে নেবে, তাহলেই আদর্শ সন্তান পাওয়া সম্ভব। এরপরে যেটা কাজ, যে স্বামী স্ত্রী যদি মানে মেলামেশা করবে, স্বামী স্ত্রী মেলামেশা করবে সন্তানের জন্য, জৈবিক চাহিদা। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে মেলামেশা করে এবং সে যদি শুরুতে দোয়া পড়ে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা, হে আল্লাহ আপনি আমাদেরকে এবং এই মিলনের ফলে যে সন্তান হবে তাকেও শয়তানের ক্ষতি থেকে, অনিষ্ট থেকে আপনি বেঁচে রাখুন, দূরে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মিলনের ফলে যদি আল্লাহর পক্ষ যদি সন্তান ফায়সালা হয়ে যায়, তাদের সন্তান হয়ে যায়, তাহলে শয়তান ওই সন্তানকে কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে আদর্শ সন্তান বা সুসন্তান পাওয়ার জন্য মা বাবার দায়িত্ব কি, আদর্শ কি? যে মিলনের আগে কি করা? এই সুন্নতি দোয়াটা পাঠ করা। আল্লাহ পক্ষ সন্তান আল্লাহ তাআলা দান করলেন, সন্তান হলো, সন্তান ভূমিষ্ঠ হলো বা পেটে আসলো, মা বাবার জন্য উচিত কী করা? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, জিকির আসকার করা, বিশেষ করে মায়ের ক্ষেত্রে, তাই না? কোরআন তেলাওয়াত করবে, জিকির আসকার করবে। যদিও আমাদের বহুল প্রচলিত এবং বিখ্যাত মিথ্যা বানোয়াট কথা যে আপনারা শুনেছেন যে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন হাফেজ হয়ে দুনিয়াতে এসেছেন, তাই না? মানে মা এতটা কোরআন তেলাওয়াত করতে পড়েছে, 18 পারা কোরআন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছে। এরকম মিথ্যা বানোয়াট কথা বলার প্রয়োজন নেই আমাদের, তাহা মিথ্যা কথা। কিন্তু এর অর্থ এই নয় যে মায়ের প্রভাব নেই। মা সন্তান গর্ভে আসলে কি হবে? মা কোরআন তেলাওয়াত করবে, জিকির আসতে আসবে, তার নফল ইবাদত বেশি বেশি খরচ তো করবেই, বেশি নফল ইবাদত করবে, সন্তানের উপর প্রভাব পড়বে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সমাজে দেখা যায় উল্টা, সন্তান যখন অঙ্গপত সব কিছু হয়ে যায় কিন্তু শুনতে পায়, তাই না? শুনতে পায় না? শুনতে পায়, কম বেশি যাই হোক।
তো কোরআন তেলাওয়াত তো দূরের কথা, সেখানে চলে গান বাজনা, নাটক, সিনেমা নিয়ে মায়েরা করে থাকে। তো কী করে আশা করি আমরা যে আদর্শ সন্তান হবে বলেন তো? ও তো জন্মের পর থেকেই আগেও শুনেছে, জন্মের পরেও শুনে যাবে গান বাজনা, শুনতেই পাচ্ছে বাড়িতে, এরকম একটা পরিবেশ। এই জন্য আদর্শ সন্তান পাওয়ার জন্য, আদর্শ সমাজ গড়ে তোলার জন্য মা বাবার উচিত সন্তান পেটে আসার পর থেকে এইভাবেই, আগে থেকেও চলবে, পেটে আসার পর থেকে আর বেশি করে সতর্ক হবে, সাবধান হবে। সন্তান ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার উচিত তার জন্য কি করা? তার জন্য প্রথমেই যেটা কাজ সেটা হলো তাহনিক করা। তাহনিক, যদিও এটা একটা মৃত সুন্নাত, আমাদের সমাজে প্রচলন তেমন দেখা যায় না, ওই জন্য আমরা জানিও না। তাহনিক হলো যে সাহাবীগণের কোনো সন্তান জন্ম হলে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাহনিক করতেন, তার জন্য বরকতের দোয়া করতেন। তাহনিক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি কিছু খেজুর চিবিয়ে নরম করে তার মুখে দিতেন, দিয়ে তার জন্য দোয়া করে দিতেন। তো সেটা হতে পারে আমাদের এই যুগে আমরা হয়তো বা সামান্য পরিমাণ, বেশি দিলে ছোট্ট বাচ্চা তো সমস্যা হতে পারে, মধু জাতীয় কোনো কিছু সামান্য একটু। যারা এখানে ডাক্তার আছেন তারা বলতে পারবেন যে সন্তান জন্মের পর ডাক্তাররা কী করে, মেডিকেল থেকে রিলিজ দেওয়ার আগে কী করে, আঙ্গুলটা, একটা আঙ্গুল কী করে, ধুয়ে পরিষ্কার করে নিয়ে সন্তানের মুখে কিন্তু ধরে, মুখে ধরে কিছুক্ষণ জিভের ভিতরে দিয়ে ধরে থাকে, মানে ও চুষে খেতে চাচ্ছে কিনা কোনো কিছু। এটা একটা পরীক্ষা, ডাক্তার এটা করে তারপর রিলিজ দেয়। আরও অনেক কিছু পরীক্ষা করে, এটাও একটা। তো রাসূলের সুন্নাত হলো, রাসূল কী করেছেন, জন্মের পরে ওই সামান্য কিছু নরম করে তার মুখে দিয়েছেন। এটা হলো একটা তাহনিক বলা হয় হাদিসে, যেটা তাহনিক বলা হয়েছে। মেডিকেলের দিক থেকে এটা কী করা হচ্ছে, সাপোর্ট করা হচ্ছে না, যে বাচ্চার খাওয়ার একটা অভ্যাস গড়ে ওঠা, যে পৃথিবীতে এখন এসেছে, এখন তার অটোমেটিক খাবার জামনার পেটে, ওকে মুখ দিয়ে খেতে হবে, তার একটা অভ্যাস গেল, প্রশিক্ষণ এখানে হয়ে গেল। সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করতেন। তো আমরা করতে পারি যে এটা রাসূলের জন্য শুধু খাস এমনটি নয়, আমরা কি করতে পারি, এই তাহনিকটা দিনদার পরহেজগার কোনো মানুষকে দিয়ে আমরা কী করতে পারি, এটা এই তাহনিকটা আমরা করতে পারি। বা বাবাও যদি হয় পরহেজগার মানুষ, তো নিজেই করবেন, কিন্তু খুব সাবধান, আবার ওটা করতে গিয়ে বেশি কিছু দিয়ে ফেলবেন, গলায় আটকে যাবে, এই ক্ষেত্রে খুব সতর্ক হওয়া লাগবে। আল্লাহ হেফাজত করুন। তাহনিক হলো। এরপরে যেটা কাজ সেটা হলো সন্তান আকিকা করা। অনেক মা বাবারাই খুব অবহেলা করে বিষয়টি, আকিকা করা। আল গোলামু মুরতাহিনুন বিআকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াউমাস সাবিক ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। প্রত্যেক সন্তান তার আকিকার সাথে কি থাকে, বন্ধক থাকে। এবং সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা করতে হবে, এবং তার মাথার চুল ন্যাড়া করতে হবে, এবং তার নামকরণ করতে হবে সপ্তম দিনে। আকিকা সপ্তম দিনে করাই সুন্নাত। ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল, অথবা উভয়ের পক্ষে 1টি করে ছাগল দিয়ে আকিকা করা যায়, কোনো সমস্যা নেই। আর ছেলে সন্তান হলে মাথা ন্যাড়া করতে হবে, আর মেয়ে সন্তান মাথা ন্যাড়া করার দরকার নেই। আকিকা সপ্তম দিনে হবে, সুন্দর নাম রাখতে হবে। আর সপ্তম দিনে সম্ভব না হলে অন্য যে কোনো সময় আকিকা করা যায়, কোনো কোনো বিদ্বান বলেছেন, কিন্তু সপ্তম দিনে না পারলে 14 দিনে করতে হবে, 21 দিন নির্দিষ্ট করে করতে হবে। এবং বর্ণিত হাদিসটি সহিহ নয় যে 14 দিনে করা বা 21 দিনে করা। আপনি যে কোনো সময় আপনার সামর্থ্য হলে আপনি করেন, কিন্তু 14 বা 21 দিনে খাস করে আমার বর্ণিত হাদিসটি বিশুদ্ধ নয়। সন্তান জন্ম হলো, তাহনিক হলো, আকিকা হলো, সুন্দর নামকরণ করা, সুন্দর নামকরণ করতে হবে সন্তানের। সেই সাথে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেহেতু মায়ের একটা প্রভাব সন্তানের মধ্যে আসে আদর্শ সন্তান হওয়ার ক্ষেত্রে, বা মায়ের একটা প্রভাব সন্তানের মধ্যে থাকে, বিশেষ করে বুকের দুধ পান করানো। বুকের দুধ পান করানো, চিকিৎসা বিজ্ঞান বলছে যে যেই শিশুগুলো মারা যায় তার মধ্যে 20% এমন শিশু যারা মায়ের বুকের দুধ তাদেরকে পান করানো হয়নি। আর 100% সুস্থ শিশু যারা 100% মায়ের বুকের দুধ পান করেছে। এমনকি যেই মায়েরা সন্তানদেরকে বুকের দুধ পান করায় না, তাদের বেশ কিছু সন্তান মানে পরীক্ষিত, যাদেরকে বুকের দুধ পান না করিয়ে বাইরের যে তৈরি করা খাবার, বাইরে যে খাবারগুলি দেওয়া হয় তাদেরকে, দুধ থেকে শুরু করে আর কিছু, এই সন্তানগুলো এর অনেকাংশে মেডিকেল চিকিৎসা বিজ্ঞান বলছে, পরীক্ষায়, গবেষণায়, পরিসংখ্যানে, যে অনেকেই মানে ক্যান্সারে আক্রান্ত হয় যাদেরকে বাইরের খাবার দেওয়া হয়। তার মানে সন্তানকে সুস্থ থাকা এবং মায়ের বুকের দুধের একটা প্রভাব সন্তানের উপরে আসে। মা যদি সুন্দর হয়, চরিত্রবান হয়, তার দুধের একটা প্রভাব সন্তানের উপর পড়বে। এবং চিকিৎসা স্বাস্থ্যগত দিক থেকেও মায়ের একটা প্রভাব আসে। এই জন্য উচিত যে বাইরের খাবার না দিয়ে সম্ভবপর কী করা, যতদূর সম্ভব
মানে মা তার বুকের দুধই সন্তানকে পান করাবে। একদিকে যেমন সন্তান সুস্থ থাকবে, তেমনি মা নেককার পরহেজগার হলে তার একটা প্রভাব কী হবে, সন্তানের উপরে পড়বে। এরপরে আদর্শ সন্তান গড়ে তোলার জন্য যেটা আমাদের দরকার সেটা হলো যে সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া, সুশিক্ষায় শিক্ষিত করা, ভালো শিক্ষা দেওয়া। ভালো শিক্ষা কীরকম? দেখুন, উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা, কে উম্মু সুলাইম? কে? কার মা? উম্মু সুলাইম, সুলাইমের মা। খুব মানে যৌক্তিক এবং উপস্থিত বুদ্ধির উত্তর আর কি। তার সবচেয়ে বড় পরিচয় সুলাইমের মা ঠিকই আছে। তিনি হলেন বিশিষ্ট সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এর মা। আর আনাস রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা অনেকে শুনেছি, তাই না? আনাস রাদিয়াল্লাহু আনহুর মা। আনাস কে ছিলেন? রাদিয়াল্লাহু আনহু রসুলের খাদেম ছিলেন, 10 বছর রসুলের খেদমত করেছেন। তো আদর্শ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য আনাস রাদিয়াল্লাহু আনহুর মা কী করলেন? ছোট্ট শিশু আনাসকে নিয়ে এসেছে আল্লাহ রসুলের কাছে, যে আল্লাহ রসুল, সবাই তো অনেক কিছুই আপনাকে দিয়েছে, দিল, কিন্তু আমি তেমন কিছু দিতে পারলাম না আপনার জন্য। তো আমি আমার আনাসকে আপনার কাছে দিয়ে দিলাম, আপনাকে দান করে দিলাম, ও আপনার খেদমত করবে। দেখুন বুদ্ধিবতী মা, কতটা বিচক্ষণ মহিলা, বিদুষী মহিলা। কি করলেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক, মানবতার মহান শিক্ষক, সর্বোত্তম তারবিয়ত যেখানে পাবে, এর চেয়ে সুন্দর তারবিয়ত তার কথা হতে পারে না, সেই জায়গায় পছন্দ করে সন্তানকে রেখে দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রসুলের খেদমত করলেন এবং রাসূলের কাছে থেকে উত্তম তারবিয়ত তিনি, আদর্শে তিনি বড় হলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। বলছিলাম যে সুশিক্ষা দেওয়া, আদর্শ শিক্ষা দেওয়া, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটো ছোটো বাচ্চাদেরকে শিক্ষা দিতেন। তিনি আবু সালামা, তার সন্তান ছোট্ট, তাকে তিনি বলছেন, ইয়া গোলাম কুল বিয়ামিনিক, ইয়া গোলাম সাম্মিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলে খাও, অকুল বিয়ামিনিক, এবং তুমি ডান হাতে খাও, অকুল মিম্মা ইয়ালিক, এবং তুমি তোমার সামনে থেকে খাও। তিনি বলছেন যে আসলে আমি ছোট্ট মানুষ ছিলাম, রসুলের ঘরে খাচ্ছিলাম, তো আমার হাত কী হচ্ছিল, প্লেটে এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছিল, আমার হাত প্লেটে এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছিল। রাসূল তাকে আদর্শ শিক্ষা দিচ্ছেন যে সাম্মিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো, অকুল বিয়ামিনিক, তুমি ডান হাতে খাও, অকুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে থেকে খাও, মানে এদিক সেদিক হাত নিয়ে যেও না। তিনি বলছেন এরপর থেকে যতদিন আমি খেয়েছি, এটাই ছিল আমার খাওয়ার অভ্যাস বা রীতি। ছোট্ট মানুষকে রাসূল শিক্ষা দিলেন, মানে উত্তম শিক্ষা দেওয়া। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা তাকে আনাস রাদিয়াল্লাহু শিক্ষা দিতেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কুল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুই বলো যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা ছোট্ট আনাসকে শিক্ষা দিতেন, তালকিন করাতেন। কিসের তালকিন? কালিমার তালকিন করাতেন ছোট্ট আনাস রাদিয়াল্লাহু আনহুকে, মানে উত্তম শিক্ষা দেওয়া, সুশিক্ষা দেওয়া সন্তানদেরকে। আর উত্তম শিক্ষার জন্য আমাদের প্রয়োজন কি? উত্তম প্রতিষ্ঠান নির্বাচন করা, সুন্দর প্রতিষ্ঠান নির্বাচন করা। এখন যদি আপনি ওই যে বেশ কিছুদিন আগেরই ঘটনা অবশ্য, বাংলাদেশের কোনো একটা স্কুলে পড়তো একটা মেয়ে, তখন মিডিয়ার সামনে এসে বলতেছে যে বয়ফ্রেন্ডের প্রভাব, বয়ফ্রেন্ডের উপকারিতা প্রকাশ করেছিল, তাই না? আপনারা দেখেছেন মিডিয়াতে আসছে না? বয়ফ্রেন্ড নাকি তার শিক্ষার জীবনে অনেক উপকার করেছে, যেটা মা বাবার কাছ থেকে অতটা পায়নি, এরকম কথা বলেছিল, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের বা পরিবেশের একটা কুপ্রভাব। তো আদর্শ সন্তান গড়ে তোলার জন্য আপনার আমার প্রয়োজন এরপরে আদর্শ প্রতিষ্ঠান, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা, যাতে করে আদর্শ শিক্ষায় সুশিক্ষায় গড়ে ওঠে। যেখানে গান বাজনা হয়, নাটক, অভিনয়, সিনেমা হয়, সেখানে সন্তানকে ভর্তি করাবেন, পড়াবেন। আর যদি কামনা করেন যে আদর্শ সন্তান গড়ে উঠুক, সেটা কিন্তু সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এরপরে যেটা প্রয়োজন আদর্শ সন্তান পাওয়ার জন্য, সেটা হলো যে উত্তম বন্ধু নির্বাচন করা। আপনার আমার সন্তান কার সাথে উঠছে, কার সাথে বসছে, কোথায় চলাফেরা করছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৎ বন্ধু আর হলো খারাপ বন্ধুর উদাহরণ হলো এমন যে আতরওয়ালা আর হলো কামারের মতো। যদি আতরওয়ালা আপনার বন্ধু হয়, তাহলে আপনি তার কাছ থেকে আতর কিনে নেবেন, অথবা সে আপনাকে কি করবে, একটু আতর হাতিয়ে দিবে, অথবা তাও যদি না হয় অন্তত তার পাশে থাকার কারণে সুগন্ধি আপনার গায়ে লাগবে। তিনটা একটা কিন্তু বঞ্চিত হবেন না।
যদি আতরওয়ালা আপনার বন্ধু হয়, হয় আপনি তার কাছে আতর কিনে নেবেন, অথবা আতরওয়ালা আপনাকে কিছু হাদিয়ে দেবে, অথবা পাশে থাকার কারণে সুগন্ধি আপনার শরীরে প্রভাব ফেলবে। আর যদি কামার যদি আপনার বন্ধু হয়, তাহলে হয় আপনার ওই আগুনের ফুলকে এসে আপনার কাপড়কে জ্বালিয়ে দেবে, তা যদি নাও ঘটে অন্ততপক্ষে ধোয়ার দুর্গন্ধ আপনার শরীরে লাগবে। তো আর ভালো বন্ধু আর খারাপ বন্ধুর প্রভাব হলো এটা, উদাহরণ হলো এটা। তো আপনার আমার সন্তান সমাজে, আশেপাশে, স্কুলে, কলেজে কার সাথে মিশছে, কার সাথে চলাফেরা করছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুর প্রভাব অনেক বেশি। আর রজুলু আলা দীনি খলিলি, রাসূল হাদিসে বলেছেন, লোক হলো, একজন মানুষ হলো, তার কি করে, তার বন্ধুর আদর্শে আদর্শিত হয়, প্রভাবিত হয়। এমনকি বন্ধুর দিন, ধর্ম, চলাফেরা তার দ্বারা প্রভাবিত হয়, ঠিক সেরকম হয়। এই জন্য বন্ধু, আমাদের সন্তানদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকা উচিত, যে কার সাথে ওঠে, কার সাথে বসে, কে তার বন্ধু। এরপরে যেটা বিষয় সেটা হলো যে যদি মেয়ে সন্তান হয়, তাহলে অবশ্যই তাদেরকে কি করা, তাদেরকে আপনার ছোটোবেলা থেকেই পর্দার পরিবেশে তাকে বড় করা। কেননা যখন যদি ছোটোবেলাতে অভ্যাস করে তোলেন, তাহলে সে অভ্যস্ত হয়ে যাবে। আর ছোটোবেলা থেকে অভ্যাস না তোলেন, তাহলে বড় হওয়ার পরে কি বলবে, ওর জন্য মুখ ঢেকে রাখাটা কঠিন হয়ে যাবে। গরম লাগে, এই লাগে, সেই লাগে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, অনেক অভিযোগ করবে। কিন্তু ছোটোবেলা থেকে যদি সেটা করেন, ও অভ্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। একেবারে মাটির, ওই যে কাঁচা মাটির বাসন কোসনের মতো, যখন ছোটো থাকে, কাঁচা থাকে, তখন আপনি যেদিকে যে ডিজাইন করতে চান, ঠিক সেই দিকে সেটা রূপ ধারণ করে। শুকিয়ে গেলে কিন্তু আর হয় না। ঠিক ছোটো বাচ্চা, আমাদের সোনামণিরা, ছোটো সন্তানরা, তাদেরকে ছোটো থেকে আপনি যেভাবে বড় করবেন, ওইভাবেই তারা বড় হবে। যেদিকে ইচ্ছা, যেভাবে গড়ে তোলার ইচ্ছা, আপনি সেভাবেই পারবেন, অভ্যাস করে তুলতে পারবেন। আদর্শ সন্তান গড়ে তোলার ক্ষেত্রে মা বাবার ভূমিকাটা অনেক বেশি। কয়েকটি উদাহরণ দেব আমি, যে আরও কিছু কাজ আছে মা বাবা, তার মধ্যে একটি হলো যে সন্তানের জন্য বদ দোয়া না করা। অনেক ক্ষেত্রে আমাদের মা বাবারা আমরা ভুলে যাই, আসলে একটু ব্যতিক্রম কিছু হলেই অনেক মা বাবা করে কি, রেগে যায়, গিয়ে সন্তানের জন্য বদ দোয়া করে ফেলে। রাসূল বলেছেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা আলা আওলাদিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের নিজেদের বিরুদ্ধে বদ দোয়া করো না, তোমাদের সন্তানদের জন্য কি করো না, বদ দোয়া করো না, খারাপ দোয়া করো না। এখানে মা বাবার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, মা বাবার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যদি আপনি ভালো দোয়া করেন সেটাও কবুল করবেন, যদি খারাপ দোয়া করেন সেটাও কবুল করবেন। তো আপনি বুদ্ধিমান মানুষ, ভালো দোয়াটাই করেন। আমার কথা বুঝতে পারেননি? মা বাবার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, যদি ভালো করেন সেটাও কবুল করবেন, যদি বদ দোয়া করেন সেটাও আল্লাহ তাআলা কবুল করবেন। তো আপনি ভালো দোয়াটাই করেন, আজকাল পরশু তো কবুল হবে। আপনার সন্তান তো খারাপ আছে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু রাগ করে খারাপ দোয়া করে ফেললেন, এবার সন্তানের উপরে আপনার দোয়া লেগে গেল, এর পরবর্তী ফলাফলটা কি? মা বাবা হিসেবে আপনি কি সহ্য করতে পারবেন? তখন নিজেই আফসোস করে মরবেন যে আমি ভুলটা করেছি, ভুলটা আমিই করেছি। বাস্তব উদাহরণ, একজন বাবা তার সন্তানদের বদ দোয়া করেছে, সন্তানটি ধ্বংস। বাবা এখন আফসোস করেন, বলেছেন ভুলটা আমারই ছিল, রেগে ওর জন্য বদ দোয়া করেছিলাম। আসলে আফসোস করেন, কিন্তু লাভ কি, কবুল তো হয়ে গেছে। তো আপনি ভালো দোয়া, কখনো ভুলেও সন্তানের জন্য কোনো খারাপ দোয়া করবেন না। খারাপ দোয়া করলে, কবুল হয়ে গেলে সন্তান বিপদে থাকবে, আপনার চোখের সামনে, আপনি সহ্য করতে পারবেন না। শুধু আফসোস করতে হবে, চোখের পানি ফেলতে হবে। চমৎকার ঘটনা, জোরাইস নাম শুনেছেন আপনারা? মা বদ দোয়া করেছিল, বদ দোয়া করার ফলে, বলি অনেক জানা নাও থাকতে পারে, জোরাইস সালাত আদায় নফল সালাত আদায় করতেছিল। তখন তার খুব পরেজগার বান্দা, ইবাদতগুজার বান্দা, তখন তার মা তাকে ডাকতেছিলেন। তখন জোরাইস বলছে, মায়ের ডাকে সাড়া দেবো নাকি সালাত আদায় করব, নামাজ পড়বো? তো নামাজই চালিয়ে যাচ্ছিল। তখন মায়ের কথা না শোনার কারণে মা চট করে মুখ দিয়ে একটু বদ দোয়া করে ফেলেছে জোরাইসের জন্য, যে তোর জানো বা তোমার জানো, মানে একটা চরিত্রবান নারীর ফিতনায় না পড়া যেন পড়ে যাস তুই, বা এরভাবে দোয়া করেছে। মায়ের দোয়া, যদিও জোরাইজ এখানে নফল সালাতরত অবস্থায়, আর অন্য সময় তো দূরের কথা, তাই না? নফল নামাজ পড়তেছিল, এই সময় মা বদ দোয়া করেছে, সেটাও কবুল হয়ে গেছে। এবার জোরাইস একটা নারীর ফিতনায় পড়ে গেল, চরিত্রহীনা নারী তাকে কুপ্রস্তাব দেয় তার সাথে মেলামেশা করার জন্য। জোরাইজ নাকচ করে দেয়, সোজা খুব পরহেজগার বান্দা, আল্লাহর বান্দা, কিন্তু মায়ের দোয়া, ফিতনায় পড়তেই হবে ওকে। এবার ওই চরিত্রহীনা নারী
অন্য একটা রাখালের সাথে মেলামেশা করে গর্ভে সন্তান নিয়ে এসেছে। এখন লোকজন বলে কী ব্যাপার, এই সন্তানের বাবাকে? তখন বলে বলবো বলবো। সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, বলে যে এই সন্তানের বাবা হলো ওই আবেদ, ওই জুরাইস। কি এক পরীক্ষা, ভীষণ পরীক্ষা, কঠিন পরীক্ষা। এবার জোরাইসকে তো লোকজন খেপে গেল। ও একটা ঘর ছিল, ওর ইবাদত করতো, সেটা গুড়িয়ে দিল, ভেঙে ফেললো সব কিছু। রাগ করে লোকজন যাচাই বাছাই নেই, কারণ ছোট্ট শিশু, ওর মা সাক্ষী দিচ্ছে যে এর বাবা হলো ওই জোরাইস। আর কি লাগে এখানে, সরাসরি সন্তানের মায়ের কথা বলছে। তখন জোরাইস যেহেতু আল্লাহর পরহেজগার বান্দা, মায়ের দোয়া লেগেও গেছে, আবার যেহেতু সে নির্দোষ, আল্লাহর পক্ষ তাকে উদ্ধারও করা হলো। এবার জোরাইস বলল যে ওই ছোট্ট সন্তানকে জিজ্ঞাসা করেন কে ওর বাবা। ছোট্ট সন্তানকে জিজ্ঞাসা করা হলো, তখন ছোট্ট সন্তান উত্তর দিল কি, যে অমুক রাখাল হলো আমার বাবা। পৃথিবীতে 3 জন ছোট মানুষ কথা বলেছিল, পৃথিবীতে 3 জন ছোট মানুষ কথা বলেছিল। একজন হলো এই যে জোরাইস, এই যে সন্তানটি, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছোট্টবেলায় কথা বলেছেন। কি বলেছেন, যে আমি আল্লাহর জি। আর হলো একজনকে বলেছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী। ওই যে জুলাইখা তাকে কুপ্রস্তাব দিয়েছিল, তখন ছোট্ট শিশু তার পক্ষে কী করেছিল, সাক্ষী দিয়েছিল, ইউসুফ নির্দোষ। এই 3 জন মানুষ, ছোট্ট মানুষ, শিশু, মায়ের কোলে থেকে কথা বলেছিল। জোরাইজের সাক্ষী ঈসা আলাইহিস সালাম, আর ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। তো জোরাইজ মায়ের দোয়া বলছিলাম। তো মা বাবা হিসেবে কখনো বদ দোয়া করতে নেই, বরং ভালো দোয়া করুন। চমৎকার উদাহরণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা। জানেন না জীবনী আপনারা? ইমাম বুখারী ছোট্টবেলায় অন্ধ ছিলেন, ছোটবেলায় অন্ধ মানুষ ছিলেন, অন্ধ, চোখে দেখতে পান না। তার মা আল্লাহর কাছে এত দোয়া করতেন তার চোখ ফিরিয়ে নেওয়ার জন্য, এত দোয়া করতেন যে আল্লাহ তাআলা ইমাম বুখারীর চোখকে ফিরিয়ে দিলেন। আর তিনি হলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। বুখারী তো আমরা চিনি, সহিহুল বুখারীর লেখক, তার মা। তো এই উদাহরণ আমাদের সামনে আছে যে মায়ের দোয়া কতটা গুরুত্বপূর্ণ। আপনি দোয়া করুন, ভালো দোয়া করুন সন্তানের জন্য, খারাপ দোয়া কখনো করবেন না। ভালো দোয়া করেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। ইমাম বুখারীর মা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে অন্ধ সন্তানের চোখকে ফিরে নিতে পারেন, সেই আল্লাহকে এখন নেই? আল্লাহকে ক্ষমতা এখন নেই? তো আপনি আমি কেন সন্তানের জন্য ভালো দোয়া করে সন্তানকে ভালো পথে নিয়ে আসতে পারবো না? আজকাল পরশু ইনশাআল্লাহ আপনার আমার দোয়া কবুল করে আল্লাহ কী করবেন, সন্তানকে সুপথে ফিরিয়ে দিবেন। কিন্তু কখনো খারাপ দোয়া, বদ দোয়া করবেন না। সন্তানকে আদর্শে গড়ে তোলার জন্য সমাজটা, সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য মা বাবার ভূমিকা অত্যন্ত বেশি, মায়ের ভূমিকাটা আরও বেশি, মায়ের ভূমিকাটা আরও বেশি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবা, একজন নারীকে বিবাহ করা হয় 4টি জিনিস দেখে। নারীকে বিবাহ করা হয় 4টি জিনিস দেখে। লি হাসাবিহা, তার বংশীয় মর্যাদা দেখে, অলি মালিহা, তার অর্থ সম্পদ দেখে, অলি জামালিহা, তার সৌন্দর্য দেখে, অলি দীনিহা, তার দিনদারিতা দেখে। ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক, তুমি দিনদারিতাকে প্রাধান্য দাও, তোমার হাত কল্যাণে ভরে যাবে। মানে বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ মায়ের প্রভাবটা অনেক বেশি, মায়ের প্রভাবটা অনেক বেশি। একটা উদাহরণ, রবিআ বিন ফাররুখ, রবিআকে সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় জ্ঞানী ফকিহ 7 জন আলেম ছিলেন, তাবেঈ ছিলেন, তার মধ্যে একজন রবিআ বিন ফাররুখ। ঘটনা কি, রবিআর বাবা ফাররুখ, রবিআ যখন মায়ের গর্ভে, তখন তার বাবা একটা অভিযানে যুদ্ধে বাইরে চলে যায় এবং 27 বছর পরে ফিরে আসে। 27 বছর পর বাড়িতে ফিরে এসেছে। এসে রবিআর মাকে বলছে যে তোমার কাছে আমি 30,000 স্বর্ণ মুদ্রা রেখে গিয়েছিলাম, তোমার কাছে আমি 30,000 স্বর্ণ মুদ্রা রেখে গিয়েছিলাম, তো সেটা কোথায় বের করো তো দেখি। তখন মা উত্তর দিচ্ছেন যে 30,000 স্বর্ণ মুদ্রা আমি কী করেছি, দাফন করেছি, কবর দিয়েছি, অচিরেই সেটা আমি সেখান থেকে বের করব, অচিরেই আমি সেটা সেখান থেকে বের করব। এবার রবিআ 27 বছরের সন্তান, বড় হয়েছে, যদিও সেই বড় নয়, কিন্তু এতটাই জ্ঞানী গুণী
এত বড় আলেম হয়েছে যে মসজিদ নববীতে বসে তিনি এখন দার্স দেন মদিনায়, এবং ইমাম মালিক আউজাই তার ছাত্র, রবিয়ার ছাত্র। বিশাল কারবার, সম্মানের ব্যাপার, মর্যাদার ব্যাপার। সময় হয়েছে, রবিয়ার মা তার স্বামীকে ফারুককে বলেছে, আবু আব্দুর রহমান, যে আপনি মসজিদে যান। মসজিদে গিয়েছে, সেখানে ইলমি মজলিস, এরকম আলোচনা হচ্ছে। বড় বড় সেই যুগের শ্রেষ্ঠ আলেম দিন সামনে বসে আছে, আর রবিয়া আলোচনা করতেছে। বুঝতে পারেনি, তখন পিছনে জিজ্ঞাসা করেছে, ছেলেটা কে? তখন বলছে, রবিয়া ইবনু আবি আব্দুর রহমান, আবু আব্দুর রহমানের ছেলে রবিয়া। অবাক হয়ে গেছে। বাড়িতে ফিরে এসে বলছে যে আমি যা দেখলাম, মানে অবাক ব্যাপার। তখন মা উত্তর দিচ্ছেন, ওই যে 30,000 দিনার স্বর্ণ মুদ্রা, এটা আপনার কাছে উত্তম, নাকি এই সন্তান আপনার কাছে উত্তম, এই সম্মান, এই মর্যাদা উত্তম? তখন তিনি বলছেন, আল্লাহে, নিঃসন্দেহে এটাই আমার জন্য উত্তম। এটা হলো মা বাবার ভূমিকা। আদর্শ সন্তান গড়ে তোলার জন্য মা এই ভূমিকা রেখেছিলেন। মা কবর দিয়েছেন 30,000 দিনারকে, স্বর্ণ মুদ্রাকে, সন্তানকে মানুষ করার জন্য। আল্লাহ তাআলা কবুল করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি ইলমে মজলিসে যেতেন, দার্সে যেতেন। তার মা তাকে নিজে বলতেন যে লিবাস আল ইলম, মানে জ্ঞানের পোশাক তার মা নামকরণ করতেন। তাকে পোশাক পরিয়ে দিতেন, তাকে পাগড়ি বাঁধিয়ে দিতেন, বেঁধে দিয়ে বলতেন যে এখন তুমি যাও, গিয়ে তুমি ইলম অর্জন করো, তুমি এখন জ্ঞান অর্জন করো। মা তাকে এভাবে বিদায় দিতেন। ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ, তার মা, তিনি তো ইয়েতিম ছিলেন, ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ, তার মা তাকে লালিত পালিত বড় করেছেন। কি ভূমিকা রেখেছেন? প্রত্যেক দিন ফজরের সময়ে তাকে সালাতের সময় উঠে দিতেন, মসজিদে যেতেন, সালাত আদায় করতে, ইলমের দার্সে বসতেন। ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ, তার মা এই ভূমিকা রাখতেন প্রত্যেক দিন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ 3 বছর বয়সে বাবাকে হারিয়েছেন। মা সেই ইরাক থেকে মক্কায় তাকে নিয়ে এসেছেন 10 বছর বয়সে। কাকে? ইমাম শাফিকে ইরাক থেকে মক্কায় নিয়ে এসেছেন। নিয়ে এসে বড় বড় আলেমের কাছে তাকে দার্স দিয়েছেন, তাকে তার ইলম অর্জনের জন্য পথ সহজ করেছেন। মা এই ভূমিকা রেখেছেন, সফল করেছেন। এইভাবে ইমাম আহমদ হাম্বল, ইমাম শাফি, ইমাম বুখারী, ইমাম মালিক এবং রবিয়া থেকে শুরু করে এরকম অনেক উদাহরণ আছে, যে ক্ষেত্রে মায়েরা ভূমিকা রেখে তাদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য, সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ মায়েরা আছে, অনেক মা আছেন যারা ভূমিকা রাখেন। আমাদের সন্তানরা স্কুলে মাদ্রাসায় পড়ে, মা তাদেরকে একটু করে, মানে গোপনে হলেও প্রকাশ্যে হলেও কী করেন, একটু করে টাকা পয়সা তাদের হাতে দেন উৎসাহ দেওয়ার জন্য, যাতে করে পড়াশোনা করতে যায়, পড়াশোনা করে। এটা একটা ভালো দিক, ভূমিকা রাখে মায়েরা। কিন্তু ভুলে গেলে চলবে না, আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য আমাদের মা এবং বাবার সবার ভূমিকা আছে, এবং সেই ভূমিকাটা হবে একেবারে শুরু থেকেই, বিবাহর আগ থেকে শুরু করে একেবারে পরবর্তী পর্যন্ত এই ভূমিকা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই তৌফিক দান করেন এবং আমাদের সন্তানদেরকে উত্তম সন্তান গড়ে তোলা তৌফিক দান করেন, যার সুফল দুনিয়া এবং আখিরাতে মাতা পিতা পেয়ে থাকেন। আর যদি সন্তান আদর্শ সন্তান না হয়, তাহলে এর কুফল মা বাবা দুনিয়াতে ভোগ করেন এবং আখিরাতেও এর পাপ যোগ হতে পারে, যদি মা বাবা সন্তান খারাপ পথে যাওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকে এবং তাদের যদি অবহেলা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আমিরুর রাঈন আলান নাস ও হুয়া মাসউলুন আনহুম, একজন নেতা, রাষ্ট্রনেতা, একজন আমির তার অধীনস্থ প্রজাদের সম্পর্কে দায়িত্বশীল এবং তাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রনায়ককে, রাষ্ট্রপতিকে এবং সরকার প্রধানকে বা দলপতিকে। তেমনিভাবে একজন লোক রজুলু রাঈন আলা আহলি বাইতিহি, একজন পরিবারের অভিভাবক, একজন কর্তা তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, একজন নারী তার স্বামীর পরিবারের ব্যাপারে
অর্থ সম্পদ এবং সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এভাবে প্রত্যেকে তোমরা দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আসুন আমরা সবাই দায়িত্ববান হই এবং আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।